সম্মানিত উপস্থিতিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলেরই ভালো লেগেছে। এই আলোচনাটা একটা বাংলাদেশে নতুন একটা অধ্যায় শুরু হলো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মা বোনদের এইভাবে তাদেরকে নিয়ে কর্মশালা, বিশেষ মাসলা মাসাইল নিয়ে আলোচনা এবং তাদেরকে ইলমে দ্বীনের ভূমিকা পালনে তাদেরকে এগিয়ে নিয়ে আসার এটা একটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় একটা একদম অগ্রগামী কাজ আমালে খায়ের। তাই এই কাজটা যেখান থেকে শুরু হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বংশাল বড় জামি মসজিদ থেকে, এবং এটা ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের কাজের বড় একটা অংশ হিসাবে, তাই এই একটা কাজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা শুরু করেছেন যতদিন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আর আমি আশা করব যে এই প্রোগ্রামটা প্রতি বছরই যেন হয়, এটা যেন অবশ্যই থাকে, এবং শুধু বংশাল মসজিদে নয় বরং এটা বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন জেলা অনুপাতে যেন হয়, আমি এটা আল্লাহর কাছে আশা করব। তাই আল্লাহর কাছে আশা করে যে বিষয়টা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো প্রশ্নোত্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রয়েছেন, সাহাবায়ে কেরাম আছেন। এই মাজলিসে একজন নতুন ব্যক্তি আসলেন, তাকে কেউ চিনে না এবং বাইরে থেকে এসেছেন, তার কোনো আলামতও নেই। তাই তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে পাশে বসলেন, পায়ে পা মিলিয়ে হাঁটুর মিলিয়ে বসে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে বলুন ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, বিভিন্ন প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। কিছুক্ষণ পরে তিনি উঠে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে ডাকো তো। আর পাওয়া গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, তিনি এসেছিলেন এই জন্য যে তিনি তোমাদেরকে প্রশ্নোত্তরের মাধ্যমে দ্বীন শিক্ষা দিবেন। প্রশ্নোত্তরের মাধ্যমে মানুষের অন্তরে একটা বিষয় জাগে, কিন্তু এটা হয়তো আলেমদের আলোচনায় পাওয়া যায় না, তখন সেটা তাকে জিজ্ঞেস করতে হয়, জিজ্ঞেস করতে গেলে তার উত্তরটা পাওয়া যায়। তাই এই প্রশ্নোত্তরের পর্বে আমরা শুরু করছি। তো আমাদের সকলের পক্ষ থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে থেকে কিছু বাছাই করা হয়েছে। জি, 1 নম্বর। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনদের পক্ষ থেকে আমরা এই পর্যন্ত 33টা প্রশ্ন পেয়েছি। যেহেতু আমাদের অনুষ্ঠান সময়ের ব্যাপার আছে, আমাদের একটা সময় সীমাবদ্ধতা আছে, আমরা 20 মিনিটের মধ্যে যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব ইনশাআল্লাহ তার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন ছিল, নারীদের যদি বাবার বাড়ি থেকে সম্পত্তি পায় এবং সোনা গহনা থাকে, তাহলে এর যাকাত যদি তার স্বামী দেয়, এতে কি তার যাকাত আদায় হবে নাকি তাকেই যাকাত দিতে হবে? অসুবিধা নাই, যাকাত দিতে পারে নিজে, বা স্বামী দিলেও চলবে, বাবা দিলেও চলবে, তার পক্ষ থেকে যে কেউ দিলে তার যাকাত আদায় হয়ে যাবে। আরেকজন আমাদের ছোট্ট বোন, বয়স 10 বছর, সে প্রশ্ন করেছে যে আমার 10 বছর বয়স, বাড়িতে সবাই আমাকে নামাজ পড়তে বলে কিন্তু আমার মন চায় না, এখন আমি কি করব? বিষয়টা হচ্ছে যে দ্বীনের বিষয়ে মনকে স্থান দেওয়া যাবে না, মনকে বাধ্য করতে হবে। রব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা
কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ মানুষের এই নাফসের কসম খেয়ে বলেছেন এবং সুবিন্যস্ত করে সুন্দর করে যে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে, তার কসম খেয়ে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, নিজকে মন খারাপ চিন্তা থেকে, অলসতা থেকে যে পাকপুত করতে পারলো সে সফল কাম। তাই জান্নাতে যেতে হলে এই অলসতা বা মনের অনুসরণ এটাকে ঝেড়ে ফেলতে হবে, দিনের উপরে চলতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, এবারে প্রশ্ন হচ্ছে, হায়েজ অবস্থায় নারীরা কি ইবাদত করতে পারে? ইবাদত করতে গেলে হায়াত বাড়ে না বরকত হয়। এই অল্পর যে টাইমটা আছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, এই যে ভাগ্য নির্ধারিত, ভাগ্য নির্ধারিত। তো এই টাইমের মধ্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের জীবন দিয়েছেন, তার মধ্যে হয়তো 100 বছরের কাজ করার আল্লাহ বরকত দিয়েছেন, দিবেন। তাই হায়াত বাড়ে না, এখানে বাড়ে কি তার কাজে বরকত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। অল্প খাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৃপ্তি দান করেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নসিব করেন। তো জীবনে যদি বরকত চলে আসে তো এটাকেই বৃদ্ধি বা বাড়া কথা বলা হয়েছে। জি, এবারে প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের লেখাপড়ার জন্য অনেক সময় আমাদেরকে টিচারের সাথে কথা বলতে হয়, এটা কি আমাদের পর্দার খেলাফ হবে কিনা? কথা বলতে পারা যায়, কিন্তু এই কথার মধ্যে গল্প স্বল্প, তার সাথে বিভিন্ন আলাপ আলোচনা ইত্যাদি যেন না হয়, যতটুকু প্রয়োজন এটা না হলে চলবে না, এতটুকু শরীয়তে জায়েজ আছে। আরেক বোন প্রশ্ন করেছেন যে উনার স্বামী 6 বছর যাবত আরেকটা মহিলার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে, তার 2টা সন্তান আছে এবং এই অবস্থায় সেই ঘর থেকে যে চলে যাবে সেটা তার পক্ষে সম্ভব নয়। ইসলাম কি বলে তার? এই বিষয়ে হচ্ছে রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদিল্লাহু ইসলাহ ইউফিকিল্লাহু বাইনাহুমা। রাব্বুল আলামিন বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় যদি ফাটল দেখা দেয়, তবে তাদের হয়তো নিজেই সেটা সেরে নিবে, সংশোধন করে উঠবে। আর যদি নিজে স্বামী স্ত্রীর মাধ্যমে যদি সম্ভব না হয়, তবে উভয়ের গার্জেনদেরকে জানাবে, তাদেরকে বলবে, তারা বসবে এই বিষয়টা নিয়ে, তারা যা সিদ্ধান্ত নিবে, তারা যদি চেষ্টা করে ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্যাগুলো দূর করে দেবেন। তাই তারা যদি নিজে নিজে যদি সমস্যা সমাধান না করতে পারে, রাব্বুল আলামিন বলছেন যে গার্জেনদেরকে জানাও, গার্জেনরা তাদের এই বিষয়টা দেখবে, তারা এই বিষয়ে তারা কোনো একটা সমাধান আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবারে প্রশ্ন হচ্ছে, পড়াশোনার জন্য অথবা ইনকামের উদ্দেশ্যে মহিলারা ইউরোপে কাজের জন্য যেতে পারবে কিনা? পড়াশোনার জন্য তারা বিদেশ যেতে পারবে কিনা বা ইনকামের জন্য তারা বিদেশে যেতে পারবে কিনা? এই বিষয় হচ্ছে যে শরীয়তে রয়েছে যে রিজিকের জন্য দেশ যথেষ্ট, বিদেশে গেলে মাহরাম লাগবে, শিক্ষা দীক্ষা হোক বা যে কোনো বিষয়ে হোক, তার মাহরাম লাগবে। হয়তো প্রশ্ন আসতে পারে যে হজ ও উমরাতে যেতে গেলেও যদিও দ্বিমত রয়েছে, কিন্তু আকরাব ইলা সুন্নাহ, কোরআন ও সুন্নাহর একেবারে নিকটতম কাছাকাছি যেটা বিষয় হচ্ছে, মাসআলা হচ্ছে যে মাহরাম ছাড়া হজও হবে না, উমরাও হবে না। তাই হজ ও উমরাতে যদি মাহরাম লাগে, তবে অন্যান্য বিষয়ে তার মাহরাম লাগবে। বিদেশে যেতে গেলে একদিনের সফর যদি হয়, তো সাধারণভাবে মাহরাম ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতে নিষেধ করেছে। জি, এবারে প্রশ্ন হচ্ছে, বর্তমানে অনেক নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা স্বনির্ভর হতে চাচ্ছে, আবার কেউ স্বামীর পাশাপাশি নিজেও ইনকাম করছে, দুজনে মিলে সংসারের ব্যয়ভার বহন করছে। তো চাকরির ক্ষেত্রে মহিলারা পর্দা রক্ষা করে কি কি চাকরি করতে পারে? এই বিষয়ে হচ্ছে যে কাজগুলো তাদের রয়েছে সাধ্য অনুপাতে সহজভাবে, কারণ যে
মা বোনদের উপর একটা দায়িত্ব রয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তাদেরকে মহিলা হিসেবে সৃষ্টি করেছেন, আর তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সন্তান নিয়ে আসেন। মানুষের তানাসুল ও তাওয়ালুদ এটা মহিলাদের মাধ্যমে হয়ে থাকে, বিধায় তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিন কাজ দায়িত্ব দেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, তাই বাইরের বড় বড় কঠিন কাজগুলো পুরুষের উপরে এবং বাড়ির কাজগুলো রয়েছে মা বোনদের উপরে। তারা এই কাজগুলো সামাল দিয়ে সুন্দরভাবে পরিচালনা করে যদি কিছু কাজ করতে পারে করবে, না তো তাদের উপরে জরুরি না। এবং এই কথাটা যে তারা নিজের কদমে দাঁড়াবে, তারা পরিবারের দায়িত্ব গ্রহণ করবে, এটাই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন, মহিলাদেরকে দেন নাই। কোরআন ও সুন্নাহ একটু বুঝতে হবে, কোরআন সুন্নাহর একটু শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে গেলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমাধান তাদেরকে বোঝার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এবারে প্রশ্ন হচ্ছে, হায়েজ অবস্থায় ঋতুবতী অবস্থায় মহিলাদের যে নামাজ বাদ যায়, সেই নামাজগুলো কি পরে কাজা করতে হবে কিনা? মিনসের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজা দুটাই নিষেধ করেছেন। নামাজ এটা মাফ, নামাজ কাজা লাগবে না, তবে যা কিছু সিয়াম ছুটবে আর রোজা এটা কাজা করবে। অন্য মাসে রমজান ছাড়া অন্য মাসে সেগুলো সিয়ামের কাজা রয়েছে, অবশ্যই সেটা তারা কাজা করে নেবেন। এবারে প্রশ্ন, বেতের সালাত আদায় করার পূর্বে যদি ফজরের আজান হয়ে যায় তখন কিভাবে এবং কত রাকাত বেতের পড়বে? উত্তম হলো যে যারা কিয়ামুল লাইল করেন না, পুরুষ হোক নারী হোক, রাত্রে তাহাজ্জুদে অভ্যস্ত না, তারা বিতেরটা পড়ে ঘুমাবেন। তারা বিতেরটা পড়ে তারপরে ঘুমাবেন। আর যদি কোনো দিন ছুটে যায় আর যদি ফজর হয়ে গেছে তবে সমস্যা নাই, যদি সুযোগ পায় তো পড়বে, আর যদি ফজরে আজান হয়ে গেছে আর পড়ার দরকার নেই, ওটার বিতিরের কাজা নেই। জি। এবারে প্রশ্ন, জুনুবি অবস্থায় নাপাকির কারণে অনেক সময় দেখা যায় যে ফজরের সালাত আদায় করতে দেরি হয়ে যায়, কিংবা ঠান্ডার কারণে অলসতা করে গোসল করা হয় না, এমন তো অবস্থায় কোনো গুনাহ হবে কিনা বা আমাদের কি করণীয়? এই বিষয় হচ্ছে যে জানাবাত মানে পুরুষ ও নারী অপবিত্র হয় না। মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস। কিতাবুল জানায়েজে বুখারীতে এসেছে হাইয়ান ওয়ালা মাইয়িতান, না জীবিত অবস্থায় না মৃত্যুর পরে মুসলিম অপবিত্র হয় না। তবে মুসলিমদের উপরে, নরনারীর উপরে কখনো গোসল ফরজ হয়, কখনো উজু লাজিম হয়। বাথরুমে গেলে, পেশাব করলে, বাথরুমে গেলে তার উজু ভেঙে গেলে উজু করতে হবে। আর যদি যেগুলোর মাধ্যমে গোসল ফরজ হয় সেগুলো যদি পাওয়া যায় তো মুসলিম নরনারী আর পবিত্র, কিন্তু তার উপরে গোসলটা লাজিম, গোসল তাকে করতে হবে, গোসলটা ফরজ। এখন মুমিন এই বিষয়ে, গোসলের বিষয়ে অলসতা করবে না। যদি অসুস্থ থাকে তবে সে তায়াম্মুম করে নামাজ পড়ে নেবে। আর যদি অসুস্থ না থাকে তো অলসতা করে ফজরের নামাজটা সূর্য ওঠার পরে বা আর অন্য কোনো টাইমে পড়বে, এটা সুযোগ নেই। গোসল করে ঠিক টাইমে নামাজ পড়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাতের সংরক্ষণ করো, নামাজটা ঠিক টাইমে আদায় করতে হবে, এতে অলসতা করা যাবে না। এবারে প্রশ্ন হচ্ছে যে এক বোন বলছে আমি এখন রমজান মাসের সবগুলো রোজা রাখি, কিন্তু অনেক আগে আমি অনেকগুলো রোজা ছেড়ে দিয়েছিলাম ফরজ, কিন্তু আমার মনে নাই যে কয়টা রোজা ছেড়েছি, এখন আমি কি করতে পারি? এই বিষয়ে যখন থেকে আপনি সিয়াম শুরু করেছেন, সালাত শুরু করেছেন, এগুলো নিয়মিতভাবে আপনি আদায় করেন। আর যেগুলো ছুটে গেছে সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, তাওবা করেন, আল্লাহ যেন মাফ করে দেন। জি।
বেশিরভাগ ক্ষেত্রেই সাংসারিক কাজের কারণে কিংবা বাচ্চা কাচ্চাকে সময় দেওয়ার কারণে সময় মতো নামাজ আদায় করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? ফরজ সালাত সময় মতো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু হয়তো ছেলেপুলের কারণে বাচ্চার কারণে যদি সুন্নত না পড়তে পারে অসুবিধা নেই, আল্লাহ হয়তো সব দিয়ে দিবেন, কিন্তু ফরজটা টাইমে আদায় করতেই হবে। আর সেটা চেষ্টা করতে হবে যে টাইমে যেন নামাজটা আদায় করে। জি। শিলামণি প্রশ্ন করেছে, সালাতের মধ্যে সিজদাতে মধ্যে থুতনি এবং পায়ের পাতা ঢাকা কি জরুরি নামাজের অবস্থায়? নামাজের অবস্থায় চেহারা এবং হাতের তলা দুটা বাদে বাকি সর্বশরীর ঢেকে রাখবে, গোড়ালি ইত্যাদি এগুলো যে ঢাকার চেষ্টা করবে। আর যদি এমন থাকে বোরকা যে ঢাকছে না, তো সমস্যা নাই, নামাজ পড়লে আদায় হয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষরা তার স্ত্রীকে সন্দেহ করে, তার মোবাইল চেক করে, আবার স্ত্রীরাও স্বামীর মোবাইল চেক করে তাকে সন্দেহ করে। এর কারণে সংসারের মধ্যে একটা সন্দেহ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমাদের এখন স্ত্রী কি পারবে তার স্বামীর মোবাইল চেক করতে, কিংবা স্বামী কি পারবে তার স্ত্রীর মোবাইল? এই বিষয়ে হচ্ছে সততা হলো বড় জিনিস। জীবনে, দাম্পত্য জীবনে সততা এবং এক অপরের উপর বিশ্বাস, এটা বড় জিনিস, যেটা আমাদের শেখ শহীদুল্লাহ খান হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করলেন আয়াতে কারিমা, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান লিতাসকুনু ইলাইহা। স্বামী স্ত্রীর জীবনটা হচ্ছে প্রশান্তির জীবন। এখানে যদি শান্তি না থাকে, তো যে কারণে অশান্তি আসছে মোবাইল ছুঁড়ে মারবে, দুজনেই বাদ দিবে। এমন যে যেভাবে বলা হয়েছে যে এক অপরের এই চেক টেক ইত্যাদি করা বা নজরে রাখা, এই সন্দেহের জীবন থেকে উভয়কে বেরিয়ে আসতে হবে। কারণ যে স্বামী স্ত্রী একজন আর একজনের উপরে বিশ্বাস করে, একটা বিশ্বাসের জীবন, একটা ভালোবাসার জীবন, একটা শান্তির জীবন। তাই এই শান্তিটা পেতে হলে সততার জীবনে ফিরে আসতে হবে এবং এই ইখলাস, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করতে গেলে এই যে পাপের কাজ ইত্যাদি এগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আর এটা উভয়কেই, যে স্বামী ও অন্যদিকে মানে লাইন চালাবে, স্ত্রী বলতে পারবে না তাও না। এটা পূর্বে আলোচনা পার হলো যে এটা যদি সমস্যা হয়ে থাকে, তবে নিজে যদি সমাধান না করতে পারে তবে গার্জেনদেরকে বলবে। গার্জেন তাদের যা কিছু রয়েছে, গার্জেনরা তাদেরকে নিয়ে এই বিষয়ে সমাধানে কিভাবে আসা যায় তারা চেষ্টা করবেন। আমরা আর দুইটা প্রশ্ন বলবো এখান থেকে, এরপরে আমাদের মা বোনদের কাছ থেকে সরাসরি মাইক্রোফোনের মাধ্যমে প্রশ্ন নেওয়া হবে, মাত্র কয়েকটা। আপনারা প্রস্তুত থাকবেন যারা প্রশ্ন করবেন, এবং সেখানে আমাদের যে স্বেচ্ছাসেবী বোনেরা আছে তারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে হাতে ইশারা করবে, হাত তুলে আপনারা প্রশ্ন করবেন সেখান থেকে। তো এবারে প্রশ্ন হচ্ছে, ইফতারের 1 মিনিট আগেও যদি মাসিক হয়ে যায়, মানে ঋতুবতী হয়ে যায়, তাহলে কি রোজা কাজা করতে হবে সেই রোজাটা? যে 1 মিনিট আগে হলো যেহেতু রোজা ভেঙে গেছে, বিধায় ওই রোজাটা কাজা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা। এটা সন্দেহ দূর করতে হবে, বিধায় ওই রোজাটা কাজা করে নেবেন। বাচ্চা থাকলে ব্যস্ততার কারণে শুধু ফরজ সালাত আদায় করা হয়, সুন্নত এবং নফল বাদ দেওয়া হচ্ছে, এতে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। এবারে প্রশ্ন, এই যে মাহরাম ব্যতীত হজ উমরার সফরে মহিলারা যেতে পারবে কি? মাহরাম ব্যতীত হজ উমরায় যেতে পারবে না। যদিও হানাফি ভাইরা তারা যে 5 জন 10 জন 20 জন মহিলা একসঙ্গে যেতে গেলে যেতে পারবে, এটা শারআন এটা বৈধ না, মাহরাম লাগবেই। মাহরাম ছাড়া হজ ও উমরা তার উপরে ওয়াজিব হবে না। কারণ যে তার যে হজ ফরজ হওয়ার যে কারণগুলো, তার মধ্যে একটা হলো যে তার মাহরাম থাকতে হবে। এবারে প্রশ্ন, আমার স্বামী নামাজ পড়তে চায় না, আমি কি করব? তো এই বিষয়ে স্বামীকে বুঝাবেন, স্বামীকে বলবে
আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন তাকে বুঝদান করেন। আর চেষ্টা করবেন নিজে যদি না হয় তো তাদের যে গার্জেন আছে, আলেম আছে, তাকে দিয়ে বলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। আজকে এখান থেকে আমাদের সর্বশেষ প্রশ্ন, যদি আমাদের কাছে প্রায় 35টার মতো প্রশ্ন এসেছিল, আমরা সময় স্বল্পতার কারণে 15 থেকে 16টা প্রশ্ন এখানে উত্থাপন করেছি। ইনশাআল্লাহ মা বোনরা ভেতর থেকে যারা এই মাইক্রোফোনের মাধ্যমে প্রশ্ন করবেন তারা প্রস্তুত থাকবেন। আর এখানে আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ব্যাংকের ইন্টারেস্ট আমি গরিবদেরকে দিতে পারবো কিনা, এক বোন প্রশ্ন করেছে। ব্যাংকের যে সুদি মানে লাভ যে হয়, সুদ পায় তারা, ওই লভ্যাংশটা কি গরিবদেরকে সে দিতে পারবে কিনা? না, এটা যেভাবে আমার জন্য হালাল না, কোনো মুসলিম ভাইয়ের জন্যও হালাল না। আমি কোনো গরিবকে দিতে গেলেও সেটা হালাল দিব। রাব্বুল আলামিন এটাই নির্দেশ করেছেন, যেটা খাবিস, যেটা অবৈধ হারাম মাল কোনো একটা ফকির মিসকিন তাকে দেওয়া যাবে না। এইটা যদি ব্যাংকের সুদ চলে এসেছে, হয়তো এটা অল্প, অনেকের অনেক বড় বড় টাকা আসে বড় অ্যামাউন্টে, তারা কি করবে, জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেখানে খরচ করবে। কোনো রাস্তা বা এমন একটা জায়গা আছে মানুষ চলাফেরা করতে পারছে না, সেগুলো ঠিকঠাক করে দিবে। মানুষ ওই পয়সাটা নিবে কাজ করে, তারা নিবে কাজ করে, কিন্তু একটা কাজ হয়ে যেতে গেলে জনকল্যাণমূলক মানুষের কল্যাণের খাতিরেই সেটা কাজ করে দেবে। তো এমনটা কিন্তু কোনো মুসলিমকে হারাম টাকা দেওয়া যাবে না, অবৈধ টাকা সেটা কোনো মুসলিমকে খাওয়ানো জায়েজ না। তাই এমন জায়গায় খরচ করবে যেখানে কোনো মুসলিমের পেটে যাবে না, মুসলিমের কাপড় চোপড় এতে যেন না যায়। তাই এটা হালাল টাকা হতে হবে। আমি যা কিছু খরচ করব সেটার জন্য হালাল হয়, পাক পবিত্র হয়, আর এটা তো হারাম। জি, মাশাআল্লাহ, আমরা লিখিত আকারে যে প্রশ্নগুলো আসলো প্রায় অর্ধেকের মতো উত্তর দিয়েছি। এবারে আমাদের মহিলা কক্ষে যারা মামুনরা আছেন, আপনারা সেখান থেকে মাইক্রোফোনের মাধ্যমে প্রশ্ন করবেন, এবং আমি আমার সেখানে স্বেচ্ছাসেবী বোনদেরকে অনুরোধ করছি আপনারা প্রশ্ন উত্তরটা চালু করে দিন। কয়েকটা প্রশ্ন নেওয়া হবে আপনাদের কাছ থেকে। আপনি দাঁড়ায় আওয়াজ আসবে, মা বোনরা প্রশ্ন করুন এবং বোনরা এই মাইক্রোফোনটা আমাদের প্রশ্নকারী বোনদেরকে হাতে দিয়ে দিন। আপনি দাঁড়িয়ে থাকেন, প্রশ্নটা আসুন। আচ্ছা আচ্ছা। প্রশ্ন আছে কিনা আমরা জানতে চাই, যদি না থাকে তাহলে আমরা এখানে আপাতত এই পর্বটা শেষ করে পরবর্তী দিকে আমরা অগ্রসর হব। আমাদেরকে জানাবেন, স্বেচ্ছাসেবী বোনেরা জানাবেন, প্রশ্ন না থাকলে আমাদেরকে জানান, আমরা এখানে এটা শেষ করছি। হ্যাঁ, আপনাদের মাইক্রোফোন চালু আছে কিনা সেটাও জানান। আপনারা একটু দ্রুত করেন প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন।
এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে মান রাআনি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিকারে আমাকে দেখলো। এক তো এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে স্বপ্ন দেখবে সে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবে, সাহাবী হওয়ার তিনি সুযোগ পাবেন। আর যদি পরে হয় রাসূলুল্লাহ আসলামের যুগের পরে, তবে এই বিষয়ে স্বপ্নের বিষয়ে ইমাম ও তাবিরি রুইয়া বলা হয়েছে মুহাম্মদ ইবনে সিরিনকে, তিনি এই বিষয়ে বইও লিখেছেন, তাবিরুল মানাম ফি তাতিরিল আনাম, এই ধরনের তার বইও রয়েছে। তো বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি দেখে যে সশরীরে, তো সামাইল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকার আকৃতি তার সাথে মিল আছে কিনা, যে যুগেই হোক না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল আছে কিনা, যদি মিল থাকে তো সত্যিকারে সে যদি মুমিন হয় সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। আর দেখাতে এটা বলা হয়েছে মুবাশশারাত, এটা একটা সুসংবাদ। তিনি সাহাবী হয়ে গেলেন তা নয়, এটা একটা সুসংবাদ, এটা ভালো স্বপ্ন। আর তিনি যে জান্নাতে যাবেনই এটাও না, এটা একটা ভালো স্বপ্ন, তার জন্য একটা সুসংবাদ। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতির সাথে যদি না মিলে, তবে মুহাম্মদ ইবনে সিরিন তাবেই তিনি বলেছেন লাম তোরাহু, তুমি রাসূলকে দেখোনি। এটা একটা রাসূলের একটা ধারণা, এটা শয়তানও দিতে পারে। তাই স্বপ্ন তিন প্রকার, একটা আল্লাহর পক্ষ থেকে, আর একটা ভালো স্বপ্ন রুয়ায়ে সাদেকা, আর একটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। তাই এটা ফজরের পরে স্বপ্ন হলে যে সত্যই হবে তাও না, বরং ভালো, এটা একটা সুসংবাদ, ভালো জিনিস। তাই মানুষের ভালো কাজের দিকে আগ্রহ হয় যে আমি রাসূলকে দেখেছি। তাই আমালে সালেহটা আরও সুন্দর করতে হবে, ঠিক করতে হবে, এদিকে সচেষ্ট হতে হবে। আল্লাহ যেন তৌফিক নসিব করেন। আমরা আর মাত্র দুইটা প্রশ্ন নেব, আর একটা নেব তৃতীয় তলা থেকে, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনি যেই প্রশ্ন করবেন মাইক্রোফোনটা একটু দূরে রেখে একটু আওয়াজটা জোরে করে আপনাদের প্রশ্ন করবেন। এটাই শেষ প্রশ্ন, তিন তলা থেকে, মা বোনদের তৃতীয় তলা থেকে। আর মাত্র একটা প্রশ্ন, শুরু করুন। জি, জোরে বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম, আমরা যখন নামাজ পড়ি প্রথম রাকাতে কাত পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বাঁধি, এই হাত বাঁধাটা আমরা কবজি পর্যন্ত দিই। অনেকেই দেখি যে কোন পর্যন্ত নেয়। এখন আমাদের কোনটা সঠিক? আচ্ছা, মানে আমরা যখন হাত বাঁধি সালাতের মধ্যে হাতটা উত্তোলন করে কোন পর্যন্ত ওঠাবে, সঠিকটা কি? ও তাকবীরে তাহরিমার সময়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা বই রয়েছে সিফাতুস সালাতিন নবী। হাত বাঁধা অনেকে কবজি পর্যন্ত পাচ্ছে, অনেকে কোনই পর্যন্ত পাচ্ছে। কবজি পর্যন্ত হাত বাঁধি, অনেকে আবার দুই কোণ কোনই পর্যন্ত হাত আচ্ছা, বাঁধে। আচ্ছা, আচ্ছা। কোনটা সঠিক? এটা হচ্ছে যে কবজি পর্যন্ত বাঁধলেও চলবে, এবং এই জেরা বলা হয়েছে কোনই পর্যন্ত। আর ডান হাতটা বাম হাতের, এই ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের কোনই পর্যন্ত এটা রাখতে গেলে এটাকে জেরা বলা হয়েছে। যে হাতকে, ডান হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের জেরার উপরে রাখলেন, এই কোনই পর্যন্ত এইভাবে রাখতে গেলে বুকে এই হাতটা চলে আসে। তো সাহিহ ইবনে খুজাইমাতে হাদিস রয়েছে যে বুকের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন। তো বুকের উপরে হাত রাখা, এখন কবজি পর্যন্ত যদি রাখে তাও ওটা নিয়ে আসতে হবে। আর যদি জেরা কোনই পর্যন্ত যদি আঙুলগুলো বাম হাত, ডান হাতের আঙুলগুলো বাম হাতে যদি কোনই পর্যন্ত চলে যায়, তবে আর দুটাই হাত মোটামুটি সোজা তার বক্ষের উপরেই থাকবে। তো এটা বোঝার জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানীর যে কিতাব রয়েছে সিফাতুস সালাতিন নবী, বিন বাজ রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে, সেই কিতাবগুলো পড়তে গেলেও অনেকটা বুঝে আসবে। তাহলে কি দুটো পদ্ধতি কি সঠিক নাকি? আর একটু প্রশ্ন ছিল, বেশি বুখারীর হাদিস অনুপাতে ডান হাতটাকে, ডান হাতের আঙ্গুল বা কবজি ইত্যাদি বাম হাতের কোনই পর্যন্ত চলে গেলে এটাই বেশি উত্তম এবং সানাদ সহকারে বেশি সহি। এটা
হবে, আপনারা ইনশাআল্লাহ সুযোগ পাবেন। আপনাদের উপস্থিতি আমাদের জন্য উৎসাহের প্রেরণার কারণ। তো মা বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখ মুস্তাফা বিন বাহারুদ্দিন আল কাসিমিকে। আজকে আমরা এই পর্যন্ত প্রশ্নোত্তর অনুষ্ঠান শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা এখন পরবর্তী অনুষ্ঠানে আমি আমার আলোচনা আমাদের এই অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি আমাদের সকলেরই প্রাণপুরুষ আলহাজ আওলাদ হোসেন এবং নবিউল্লাহ আরও অন্যান্য সকল দায়িত্বশীল এবং যারা উপস্থিত হয়েছেন সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করে, এবং মাঝে মধ্যে যেভাবে আমাদের ওলামা প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ এবং এই মহিলাদের প্রোগ্রাম হচ্ছে, এগুলো যেন চালু থাকে। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম।